বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে জনজাতিদের তীব্র ক্ষোভ, আন্দোলন ছড়িয়ে পড়ে। জনজাতি প্রতিনিধিরা কি বলছেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে? বিধায়ক সুদীপ রায় বর্মন আমবাসায় বলেছিলেন বিজেপি নেতারা জনজাতিদের উপর প্রস্রাব করে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন জনজাতিরা বলছেন তাদেরকে অপমান করেছেন সুদীপ রায় বর্মন। দেখুন কি বলছেন জনজাতি নেতারা। আজকে আমরা গতকাল আমবাসা টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বাসরে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন। উনি শুধু বিজেপির জনজাতি না, উনি সমস্ত জনজাতি, ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে উনি অপমান করেছেন। তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ র্যালি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে। আমাদের সমস্ত জনজাতি লিডাররা যারা আছে, সেখানে জনজাতি মোর্চারা আছে, আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ধিক্কার জানাই। তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা এই ওনারকে প্রতিবাদ র্যালি আমরা করতে যাচ্ছি। আজকে আগরতলায় পরবর্তী সময় আমরা জেলা থেকে ধরে আমাদের মন্ডল ভিত্তিক আমাদের এই কার্যক্রমগুলো হবে। আমরা একটাই বক্তব্য, উনি সমস্ত জনজাতিকে উনি ক্ষমা চাইতে হবে। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে এরা আদিবাসীদের ঘৃণা করে। বিজেপির নেতা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে। জনজাতিরা সবাই মিলেমিশে আমরা একটাই বক্তব্য, উনি সমস্ত জনজাতিকে উনি ক্ষমা চাইতে হবে, না হয় উনি পদত্যাগ করতে হবে। বিধায়ক সুদীপ রায় বর্মনকে জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে, নইলে পদত্যাগ করতে হবে। তার বিরুদ্ধে তীব্র আন্দোলন, ক্ষোভে পেটে পড়ে জনজাতিরা। সারা রাজ্য জুড়ে আন্দোলন চলবে। গতকাল আগরতলায় বিক্ষোভ করেছেন জনজাতিরা। সুদীপ রায় বর্মন তিনি বিধায়ক, কেন এই জনজাতিদের বিরুদ্ধে কথা বলেছেন, কেন জনজাতিদের উপর বিজেপি প্রস্রাব করে বলে তিনি যে কথাটা বলেছেন, এবার তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনজাতিরা। তার হোস্টেল ভাঙচুর চালায় জনজাতিরা, মিছিল করে, আন্দোলন করে, তীব্র বিক্ষোভ গড়ে তোলে। এবার সারা রাজ্যে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়বে। বলেছেন যে সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে, জনজাতিদের কাছে ক্ষমা চাইতে হবে। কেন তিনি এই ভাষা প্রয়োগ করেন, কেন তিনি এই কথা বলেছেন, তারা এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থাৎ জনজাতিদের কাছে সুদীপ বর্মনকে ক্ষমা চাওয়ার বার্তা দিলেন জনজাতিরা। এবার তাহলে রাজ্য রাজনীতি আরও একবার চর্চিত আরও একবার আলোচনার ঝড় উঠেছে, সমালোচনা চলছে সুদীপ বর্মনের বিরুদ্ধে। সুদীপ রায় বর্মন তার প্রতিক্রিয়ায় তিনি তুলে ধরেছিলেন এবং তিনি বারবার তার যে কথাগুলো তিনি বিভিন্নভাবে বলেছেন এবং জনজাতিদের উপর বিজেপি নেতারা প্রস্রাব করে যে ভাষায় তিনি বলেছেন তাকে নিন্দা জানিয়েছেন এবং সারা রাজ্য জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতি নেতারা বলছেন ক্ষমা চাইতে হবে সুদীপ রায় বর্মনকে। জনজাতিদের কেন অপমান করেছেন, কি কারণে করেছেন, সুদীপ রায় বর্মন এটা বলতে পারেন না। জনজাতি নেতাদের বক্তব্য সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বলছেন ক্ষমা চাইতেই হবে, নইলে পদত্যাগ করতে হবে। সারা রাজ্য জুড়ে চলবে জনজাতিদের আন্দোলন। আপনাদের কি মনে হয়? আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে।